মাতা ছেলে সন্তানদের জন্য 16 আনা বুঝিয়ে দেয়, আর মেয়ে সন্তানের মাথায় হাত বুলিয়ে দেয়, মা তোর জন্য দোয়া করে দিলাম। ঠিক না? প্রকৃতার্থে আমাদের সমাজের মানুষ কি কন্যা সন্তানদেরকে বুঝিয়ে দেয়? 16 আনা বুঝিয়ে দেয়? দেয় না। ও মুসলমান, অজ্ঞতার যুগে ফিরে যাবেন না, জাহেলিয়াতের যুগে ফিরে যাবেন না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে কন্যা সন্তানদেরকে ফাঁকি দেওয়া হতো, কন্যা সন্তানদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হতো, কন্যা সন্তানদেরকে মিরাস থেকে বঞ্চিত করা হতো। কিন্তু ইসলাম আসার পরে স্পষ্ট ঘোষণা দিয়ে বলল, কন্যা সন্তান হোক পুত্র সন্তান হোক, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা অংশ নির্ধারিত। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর। মহান আল্লাহ বলছে সূরাতু আন-নিসা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 7 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, সন্তান সন্ততি পুত্র হোক আর কন্যা হোক এটা দেখার বিষয় না, পুত্র হোক অথবা কন্যা হোক, তার জন্য আল্লাহর পক্ষ থেকে পিতামাতা মারা যাওয়ার পরে, আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে যে সহায় সম্পত্তি অর্থ করে রেখে যাচ্ছে, এর একটা অংশ পুত্র হোক অথবা কন্যা হোক তার জন্য আমি আল্লাহ বরাদ্দ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি স্পষ্ট বলতে চাই, আপনার যদি সহায় সম্পত্তি অর্থ করি যদি আপনার কন্যা সন্তানকে আপনি 16 আনা বুঝিয়ে না দেন, আপনি যত বড়ই নামাজি হন না কেন, আপনার মুখে যত বড়ই দাড়ি থাকুক না কেন, আপনার মাথায় যত বড়ই টুপি থাকুক না কেন, গায়ে যত বড় জুব্বা থাকুক না কেন, আল্লাহ আপনাকে মাফ করবে না। বান্দার হক নষ্ট করার কারণে আপনার ঠিকানা জাহান্নামও হতে পারে। এবার আমার সাথে বলেন, আমাদের সমাজে কি এমন ব্যক্তি নেই কন্যা সন্তানকে ফাঁকি দেয়? নেই। আবার অনেক ক্ষেত্রে কি হয় জানেন, ডাইরেক্ট ফাঁকি দেবে এরকম না, কন্যা সন্তানকে বলে যাক তোর ভাগে এই 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 পড়ছে, এখন তুই কি করবি দেখ, ভাইদের কি দিবি নাকি নিয়ে যাবি, বা মানে একটা সামনাসামনি একটা লজ্জায় ফেলে দেয়। তখন কন্যা সন্তান ও তো জানে যে আমার পিতার বাড়ি আমাকে আসতে হবে, ভাইদের সাথে তো সম্পর্ক নষ্ট করা যাবে না, তখন এক প্রকার চাপে পড়ে ইচ্ছা না থাকা সত্ত্বেও তার অংশটা মাফ করে দেয়, ছেড়ে দেয়। আছে না নেই বলেন? এটাও কিন্তু মাফ হবে না। প্রত্যেক সমাজে এটা আছে। আমি বলতে চাই, নাস্তিকদেরকে বলতে চাই, ইসলাম বিরোধীদেরকে বলতে চাই, যারা বলে ইসলাম নাকি কন্যা সন্তানদেরকে ঠকিয়েছে, তাদের বলবো ইসলাম ঠকায়নি। ইসলাম বলেছে কন্যা সন্তানের হক যদি না দেওয়া হয় সেই পিতামাতার ঠিকানা হবে জাহান্নাম। বলেন সুবহানাল্লাহ।